हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे बांगालिर 12 मासे 13 पार्बण और तार मध्य एकटी खूबई गुरुत्वपूर्ण उत्सव हलो এই জামাই ষষ্ঠী। যেদিন জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন। মূলত জামাই ষষ্ঠী উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালির বাড়িতে পালন হয়ে আসে নানান আচার অনুষ্ঠান। সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়িরা। 2025 সালে 1 জুন রবিবার পালিত হয়েছে এই জামাই ষষ্ঠী। যে সকল মায়েরা এই জামাই ষষ্ঠী ব্রতটি পালন করবেন তার সন্তান এবং জামাইয়ের মঙ্গল কামনার জন্য তারা অবশ্যই মনে রাখবেন এই ফল ছাড়া এই জামাই ষষ্ঠী অসম্পূর্ণ হতে পারে। তাই অবশ্যই আপনারা বাড়িতে এই ফলটি অবশ্যই নিয়ে আসবেন এই জামাই ষষ্ঠীর ব্রতের দিন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। যেহেতু হিন্দু মতে ষষ্ঠী মা হলেন সন্তানাদির দেবী, তিনি গর্ভবতী হওয়ার আশীর্বাদ প্রদান করেন। জামাই ষষ্ঠীর মুখ্য উদ্দেশ্য হলো মাতৃত্ব বংশবৃদ্ধির প্রজনন। কন্যা যাতে সুখে শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে পারে মঙ্গল কামনাতে এই ষষ্ঠী পালন করা হয়। মনে রাখবেন এই জামাই ষষ্ঠীর ব্রতের দিন যদি আপনারা এই ফল ছাড়া পুজো সম্পন্ন করেন তাহলে পুজো কিছুতেই সম্পূর্ণ হবে না, অর্থাৎ এই ফল ছাড়া পুজো অসম্পূর্ণ রয়ে যায়। তা অবশ্যই শ্রবণ করবেন এই জামাই ষষ্ঠী পুজোর দিন বাড়িতে কোন ফল এনে অরণ্য ষষ্ঠীর পুজো অর্চনা করবেন এই শুভ তিথিতে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা অরণ্য ষষ্ঠীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। সন্তানের সুস্থতা কামনায় দেবী ষষ্ঠীর আরাধনা করা হয়। লৌকিক নিয়ম পুজো হয় দেবীর। শাস্ত্রে সেই অর্থদেবীর উল্লেখ নেই বললেই চলে, তাই দেবীর মূর্তি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। ব্রতের নিয়ম উল্লেখ মেলে দেবীর বাহন বিড়াল, করে রয়েছে এক সন্তান, বিশেষ কোনো অস্ত্র নেই। তবে আকারে মূর্তি গড়ে ষষ্ঠী পুজো সচরাচর দেখা যায় না, তা হয় মূলত অসুস্থ গাছে বা জলের উপর। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সাড়ম্বরে পালিত হয় এই জামাই ষষ্ঠী আচার অনুষ্ঠান। এই দিন শাশুড়ি মায়েরা আদরের জামাইয়ের কল্যাণার্থের পুজো দেন এবং জামাইয়ের আদর করার পর তবেই খাবার খান। অনেকে এই দিনে অন্ন আমিষ খান না, তাই অবশ্যই মনে রাখবেন এই দিন আমিষ গ্রহণ করা একবারেই উচিত নয়। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে জামাই ষষ্ঠীর দিন আপনারা এই ফল দিয়ে অবশ্যই পুজো অর্চনা করবেন। এই দিন শুধু শাশুড়ি বা জামাইকে ঘিরে তৈরি হওয়া একটি উৎসব নয়, এই সব দুটি পরিবারের মিলন উৎসব। বৈদিক যুগ থেকে শুরু হয় জামাই ষষ্ঠীর পালন। অনেকে এই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠী বলা হয়ে থাকে। প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকে শুরু হয় জামাই ষষ্ঠী। তবে অবশ্যই জানবেন জামাই ষষ্ঠীর নিয়ম কী। প্রথা অনুসারে শাশুড়ি ভোরে স্নান করে ষষ্ঠী দেবীর পুজো করেন। ষষ্ঠী দেবীর জল, দুবড়া, পান, পুজোর সুপারি, মিষ্টি, দই, ফুল ও ফল থালায় রাখা হয়। আপনারা অবশ্যই শ্রবণ করবেন কোন ফুল এবং কোন ফল রাখবেন এই থালায়, অবশ্যই শ্রবণ করুন, নইলে পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে। ষষ্ঠী দেবীর পুজোয় জল জামাইয়ের গায়ে ছিটিয়ে দেওয়া হয়, এরপর তার আরতি করা হয়। তারপর জামাইকে দই তিলক লাগিয়ে ষষ্ঠী দেবীর হলুদ সুতো বেঁধে সর্বপ্রকার সুরক্ষা ও দীর্ঘায়ু কামনা করা হয়। কন্যা এবং জামাইয়ের সাথে শুভ কামনা করার সময় ঈশ্বরের কাছে পুরো পরিবার সমৃদ্ধি কামনা করা হয়। নতুন পোশাক দেওয়া হয়, বিশেষ করে মনে রাখবেন হলুদ পোশাক অবশ্যই পরিধান করাবেন আপনাদের জামাইকে। বিশেষ খাবার তৈরি করবেন, অবশ্যই যদি পারেন জামাইকে মিষ্টি, আম, লিচু সহ মৌসুমি ফল আপনারা খাওয়াবেন, এরপর খাবার খাওয়াবেন। এই সময় জামাইকে হাত পাখা দিয়ে পাখা দেওয়ার প্রথা রয়েছে। এরপর জামাইকে ও মেয়েকে উপহার দেওয়া হবে। জ্যৈষ্ঠ মাসে শুক্ল ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করা হয়ে থাকে। এই ব্রতকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বা বাতা ষষ্ঠী বলা হয়। জ্যৈষ্ঠ মাসে এই ব্রত পালন করা হয়। সোম, মঙ্গল, শুক্রবার, শনিবারের ষষ্ঠীর পুজো পড়লে পুজো করতে নেই। যেহেতু এই বছর 2025 সালের জামাই ষষ্ঠী পড়েছে রবিবার, পুজো না থাকলেও বাটা বা অন্যান্য দ্রব্য দেওয়া প্রয়োজন নেই। কেবল ব্রত কথা শুনলেই হবে। এই ষষ্ঠীকে জামাই ষষ্ঠী বলা হয়। এই ব্রত বিশেষত সদবরা বা পোয়াতিরা করে থাকেন। এই ব্রত করতে করতে ছেড়ে দিতে নেই। ব্রত পালনের নিয়ম, যে স্থানে পুজো করা হয় সেই স্থানটিকে আপনারা ভালো করে পরিষ্কার করে সেখানে আলপনা দিতে হবে। এরপর বটের ডালা পাতা সমেত একটু মাটি দিয়ে বসিয়ে দিতে হবে। এবার সামনে জলপূর্ণ ঘট বসাতে হবে। এই ঘটের মুখ দই দিয়ে একটা কাঁঠালি কলা দিতে হবে। যে ফলটি আপনাদের দিতে হবে কাঁঠালি কলা। ঘরে সিঁদুর দিয়ে মা ষষ্ঠীকে অঙ্কন করতে হবে। গঠন করে কাঁঠাল পাতায় রাখতে হবে এবং পুটলি দিয়ে কালো বিড়াল অঙ্কন করতে হবে।
একটি নতুন জোগাড়িতে নানা রকমের ফল গোটা দিবেন। সাদা কাপড় হলুদ দিয়ে ছাপিয়ে ছটি বা আশি পাতা জড়াবেন। সাদা সুতোয় হলুদ বাটা মাখিয়ে তাতে জড়াতে হবে এবং সিঁদুরের ফোঁটা দিয়ে ঘরের কাছে রাখতে হবে একটি থালা। ছোটি ক্ষীরের নাড়ু ছোটি বাতাসা দিবেন আর থালায় নারিকেলের নাড়ু, আম, ছোলা, মটর, সন্দেশ এবং আতপ চাল দিয়ে নৈবেদ্য সাজাবেন। এইভাবে প্রতি প্রয়াতিকে এক এক দফা দিতে হবে। পুজোর শেষে মা ষষ্ঠীর ধ্যান করতে হবে। মনে মনে মা ষষ্ঠীর ধ্যান করার এই ব্রত কথা শুনতে হবে। পরিশেষে মা ষষ্ঠীকে প্রণাম করতে হবে। পুজোর পর ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে এই হলুদ শুধু তার ডান হাতে বেঁধে দেবেন। এই হলো অরণ্য ষষ্ঠী পুজো বা অরণ্য ষষ্ঠী বা বাতা ষষ্ঠীর পুজোর নিয়ম পালন। শাশুড়িরা কিভাবে মা ষষ্ঠীর আরাধনা করবেন? ষষ্ঠীর পুজোর উপলক্ষে শাশুড়িরা ভোরবেলা উঠে স্নান করে ঘটে জল ভরে ঘটের ওপর অম্র পল্লব রাখবেন। সঙ্গে তালপাতার পাখা 108টি দুবরার আটি দিয়ে পুজোর উপকরণ সাজাতে হবে। কাঁঠাল পাতার উপর 5 থেকে 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখতে হবে। সাদা সুতো হলুদ রাঙিয়ে বেল পাতা দিয়ে গিট বেঁধে সাজানো হবে। এরপর মা ষষ্ঠীর পুজো করবেন। জামাই এলে সুতোটি জামাইয়ের হাতে বেঁধে তালপাতায় পাখা দিয়ে হাওয়া করে ধান দুবরা দিয়ে আশীর্বাদ করবেন। এই নিয়মগুলো মানলে অবশ্যই আপনার পরিবারের সকলের কল্যাণ হবে। অবশ্যই যখন আপনারা হলুদ সুতো বাঁধবেন সেখানে আপনারা অবশ্যই 3 বার 60 বলবেন, কারণ এর বলার কারণ হচ্ছে দীর্ঘায়ু কামনা করা, অর্থাৎ জামাইয়ের আপদ বিপদ দূর থাকে এবং শান্তি পরিবেশে থাকে। এই সব জামাই ও মেয়ের মঙ্গল কামনা এবং সুখ শান্তি থাকা, দাম্পত্য জীবনের ভালো থাকার প্রার্থনা করার জন্য একটি শুভ দিন। বিশেষ করে মনে রাখবেন, কাঁঠালি কলা আপনারা জামাই ষষ্ঠীর দিন অবশ্যই বাড়িতে এনে পুজোয় ব্যবহার করবেন। জামাই ষষ্ঠীর দিন বাড়িতে আনার জন্য বিশেষ ফল হলো পেয়ারা। এই ফলটি শাশুড়ি মায়েরা মেয়ের মঙ্গল কামনায় এবং জামাইকে ভালোবেসে এই ফলটি বাড়িতে আনেন। জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মায়েরা মেয়ে জামাইকে মিষ্টি পায়েস ফল দিয়ে আপ্যায়ন করেন। বিশেষ করে আপনারা মনে রাখবেন, এই ফলটি এনে পুজোয় ব্যবহার করবেন। জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মেয়েরা মঙ্গল কামনায় এবং জামাইকে ভালোবাসার নির্দেশনায় রূপে পেয়ারা নিয়ে আসেন। এই ফলের সাথে আরও অনেক কিছু ফল মিষ্টি থাকে। এই দিনে শাশুড়ি মায়েরা মেয়ের জন্য বিশেষ জিনিস যেমন সুতো, মিষ্টি, ফল, পায়েস ইত্যাদি নিয়ে আসেন। কিন্তু মনে রাখবেন, কাঁঠালি কলা এবং পেয়ারা অবশ্যই নিবেদন করবেন জামাই ষষ্ঠীর পুজোর থালায়। জামাইকে ধান দুব্র দিয়ে আশীর্বাদ করা হয়, সঙ্গে থাকে হাত পাখা, সেই সঙ্গে একটি বিশেষ ফল জামাই ষষ্ঠীতে জামাইয়ের বরণের থালায় থাকে, সেটি হলো কর্মচা। বলা হয় এই ফল ছাড়া নাকি জামাই বরণ অসম্পূর্ণ। এই বছর সন্ধ্যা অবধি ষষ্ঠী তিথি থাকায় অবশ্যই আপনারা এই পর্যন্তই জামাই ষষ্ঠী পালন করা যাবে। বিশেষ করে মনে রাখবেন, জামাই ষষ্ঠী কর্মচা ফল অবশ্যই নিয়ে আসবেন, যেটি আপনার জামাই ষষ্ঠী এই ফল ছাড়া জামাই ষষ্ঠী অসম্পূর্ণ হয়ে যাবে। তা অবশ্যই আপনারা এই জামাই ষষ্ঠীতে বাড়িতে কর্মচা ফল অবশ্যই নিয়ে আসবেন। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন কোন কোন ফল জামাই ষষ্ঠীতে ব্যবহার করা যায়, আর অবশ্যই শ্রবণ করবেন মা ষষ্ঠী সম্পর্কিত লোক কাহিনী, অর্থাৎ কিভাবে জামাই ষষ্ঠীর প্রথাটি শুরু হয়েছে। সচ্ছল পরিবারের 7 পুত্রবধূর মধ্যে কনিষ্ঠ পুত্রবধূ ছিলেন একজন ভোজন রসিক। সে গোপনে খাবার ও পানীয় চুরি করত এবং বাড়িতে থাকা বিড়ালের উপর সমস্ত দোষ চাপিয়ে দিত। এছাড়া বিড়ালটাকে এর ধাক্কা সহ্য করতে হয়েছিল, প্রচুর মারধর করা হয়েছিল। কনিষ্ঠ পুত্রবধূর এই অপকর্মের বিড়ালটি খুবই দুঃখিত হয়ে পড়ে এবং সে ষষ্ঠী দেবীর কাছে অভিযোগ জানায় এবং কনিষ্ঠ পুত্রবধূর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কল্পনা করে। কয়েক মাস পর ছোট পুত্রবধূ সন্তান প্রসব করলে রাতে বিড়ালটি শিশুটিকে চুরি করে নিয়ে যায়। যতবারই ছোট পুত্রবধূর সন্তান হতো, বিড়ালটি তার সন্তানদের চুরি করে দেবীকে দিয়ে দিত। বারবার এমন হওয়ার কারণ ছোট মেয়ে জামাইয়ের মন খারাপ করতে থাকে। আশেপাশের লোকজন তাকে ডাইনি বলতে শুরু করে। তারপর কয়েক মাস পর ছোট পুত্রবধূ একটি কন্যা সন্তান জন্ম দেয় এবং তাকে রক্ষা করার জন্য সারা রাত জেগে বসে থাকে। গভীর রাতে তিনি দেখলেন বিড়ালটি তার বাচ্চা মেয়েকে নিয়ে এসেছে। মা তো মা, কিভাবে বিড়ালটি তার সন্তানকে কেড়ে নিতে পারে? সেই বিড়ালের সঙ্গে যুদ্ধ করে। বিড়ালটি ছোট পুত্রবধূর ব্রেসলেটের আঘাত পেয়ে পালিয়ে যায়। বিড়ালের রক্তের চিহ্ন দেখে ছোট পুত্রবধূ তাকে অনুসরণ করে মা ষষ্ঠীর দ্বারস্থ হলেন। সেখানে তিনি তার সন্তানকে জীবিত ও খেলা করতে দেখতে পেলেন। দেবীর কাছে এর কারণ জানতে চাইলে দেবী তাকে অপকর্মের কথা মনে করিয়ে দেন এবং বিড়ালের কাছে ক্ষমা চাইতে বলেন। ছোট পুত্রবধূ বিড়ালের কাছে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি দেবীর পুজো করবেন। এই নিয়ে তার সমস্ত সন্তানের নিয়ে বাড়িতে ফিরে আসেন এবং মা ষষ্ঠীর পুজো করেন। সেই সঙ্গে শুরু হয় জামাই ষষ্ঠীর প্রথা। শ্রবণ করলেন আপনারা জামাই ষষ্ঠীর ব্রত কথা।
আর অবশ্যই মনে রাখবেন প্রতি বছর জামাই ষষ্ঠী পালন করা হয় শাশুড়ি মায়েরা, বর্তমান শুরু হয়েছে বৌমা ষষ্ঠী। এছাড়াও যাদের কন্যা সন্তান নেই তারাও এই ষষ্ঠী পালন করতে পারেন। নিজ সন্তান যেন থাকে দুধ ভাতে সেই কামনাতেই এই দিন ষষ্ঠীর পুজোর দিন সব মায়েরা, বিশেষ করে সন্তান এবং সন্তানের মঙ্গল কামনার জন্য এই অরণ্য ষষ্ঠী ব্রতটি অবশ্যই পালন করবেন ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে। মনে রাখবেন যে সকল ভক্তরা ষষ্ঠীর ব্রত পালন করে রয়েছেন তারা সাত্ত্বিক আরোহীর উপবাস ভঙ্গ করবেন, অর্থাৎ এই শুভ দিনে অবশ্যই নিরামিষ আহার করে ব্রতটি শেষ করবেন। জামাই ষষ্ঠীর থালায় অবশ্যই কড়মচা ফল, কাঁঠালি ফল অবশ্যই রাখবেন এবং হলুদ রঙের ফুল অবশ্যই আপনারা এই শুভ দিনে জামাইকে বরণ করার সময় এই কয়েকটি ফল অবশ্যই রাখতে হবে, নইলে জামাই ষষ্ঠী পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন কোন কোন ফল লাগবে এবং কি কি ফল আপনারা বাড়িতে আনবেন। বিশেষ করে এই শুভ দিনটিতে আপনারা শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে করতে এই পুজোটি শেষ করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় অরণ্য ষষ্ঠীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।